আমি সকালবেলা আমার ছেলের জন্য নাস্তা তৈরি করছি, কারণ ওকে আগে নাস্তা দিব। ও ভার্সিটিতে চলে যাবে। ও কোনো দিনও নাস্তা খেয়ে যায় না, বেশিরভাগই না খেয়ে চলে যায়, বাইরে খেয়ে নেয়। আমি একটা ডিম, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ আর একটু নুন, সামান্য একটু পানি দিয়ে ভালো করে ডিমটা গুলিয়ে নিব। আমি আজ পাউরুটি দিয়ে ডিম টোস্ট করব। আমার ছেলের আবার এই নাস্তাটা অনেক প্রিয়, তাই আমি আজ ওর প্রিয় নাস্তাটাই বানিয়ে দিব। আমি কোনো তেল দিয়ে ভাজবো না, আমি ঘি দিয়ে ভেজে দিব ডিম টোস্ট। এজন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম করে এখন আমি ডিমটা পাউরুটির মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম। এখন আমি হালকা আঁচে ভেজে নিব। এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। 2 পিঠ হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম। এখন আমি আরেকটা ভেজে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আমি এটাও ভেজে নিলাম। সবগুলো পাউরুটি আমি ডিমে চুবিয়ে ভেজে নিলাম। আর এই যে আমার ছেলের নাস্তাটা রেডি করেছি, ওকে এখন দিয়ে দিব। ওকে নাস্তা দিয়ে আমি এখন বাজারগুলো গুছাতে চলে আসলাম। এই বাজারগুলো রাত্রের বেলায় এনেছিল, আমি আর গুছাইনি, এখন গুছিয়ে নিব। এই যে পেঁয়াজ এনেছে, পেঁয়াজগুলো আর আমি গুছাবো না, এটি আমি পরে গুছাবো। আগে আমি আলুগুলো ঝুড়ির মধ্যে রাখবো। আমাদের একসাথে অনেক আলু আনে, কারণ আমাদের অনেক আলু লাগে। আমি প্রত্যেকটা তরকারির মধ্যে আলু দিই, আলু ছাড়া আমাদের চলে না। আর এদিকে কিছু সবজি এনেছে, ঢেঁড়স, মিষ্টি কুমড়া আর টমেটোর পরিমাণটা কমই এনেছে, কারণ এগুলো দিয়ে আমরা সালাদ খাবো। আর আমি ফ্রিজে প্রায় 5 কেজির মতো ফ্রোজেন করে রেখেছি, ওগুলো দিয়ে আমি রান্না করি। আর এই যে চিংড়ি মাছ, মানুষ যে কীভাবে মানুষকে ঠকায়। বাজার থেকে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ এনেছে, উপর দিয়ে 4-5টার মতো একটু বড় সাইজ, আর নিচে সব গুঁড়াগুলো দিয়ে রাখছে। এখন আমি বাজার গুছিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। যে মিষ্টি কুমড়া কেটেছি আর চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করব। আর যা যা মশলাপাতি লাগে সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আমি সব সময় রান্নার আগে এভাবে সব কিছু গুছিয়ে নিই। এভাবে গুছিয়ে নিলে হয় কি, রান্নাটা একেবারে সহজ হয়ে যায়। আর একটা একটা করে কেটে রান্না করলে অনেক ঝামেলার মনে হয়। এখন আমি রান্নার জন্য চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে এখন আমি যে কেটে রেখেছি সে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা আর একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এখন আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। এই যে 1/2 চামচের মতো আমি আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া
দিয়ে এখন আমি মশলাগুলো নেড়ে চেড়ে দিলাম, স্বাদ মতো একটু লবণও দিলাম। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, একটু ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে মিষ্টি কুমড়াগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়ার তরকারিটা এত মজা হয়েছিল। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি আর ঢাকিনি, কারণ বেশি ঢাকলে মিষ্টি কুমড়োগুলো গলে যাবে। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ আমি মিষ্টি কুমড়ার তরকারি, ভাজি এগুলোর মধ্যে চিনি দেই। চিনি দিলে কি হয়, স্বাদটা আরও ভালো হয়।